নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করব ছোলা দিয়ে ইঁচড়ের ডালনা। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। আর যা প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে ইঁচড় খাওয়ার সময়ও চলে এসেছে। তাহলে চলুন তাড়াতাড়ি ইঁচড়ের রেসিপিটা দেখে নিন। তো প্রথমে আমি দেখুন ইঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। তো চাইলে আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন, আমি তো প্রেশার কুকারে করিনি, তো আমি কড়াইয়ের মধ্যে করলাম। তো আপনারা চাইলে প্রেশার কুকারে করতে পারেন। তো ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ইঁচড়টাকে ভেজে নেব। তো দেখুন আমি ইঁচড়টা ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, গোটা দারচিনি, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এর মধ্যে। তো আলুগুলো আমি হালকা ভেজে নেব। তো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আলুটা আমি দেখুন ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে এদিকে একটা আমি পেস্ট করে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তাই কোনো পেঁয়াজ রসুন পড়ছে না। আর এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আদা আর 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো এই পেস্টটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা ছোলা। আর ছোলাটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা যত কষাবেন তত খেতে টেস্টটাও বেড়ে যাবে। তো দিয়ে দিলাম কাঁচা ছোলা। তো সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য মিষ্টি। কারা কারা ছোলা দিয়ে ইঁচড় এইভাবে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। তো এরপরে দিয়ে দিলাম ইঁচড়গুলো এর মধ্যে। তো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এর মধ্যে ঠান্ডা জল দেব না, আমি এর মধ্যে দেবো গরম জল। তো আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো দিয়ে দিলাম সামান্য নুন। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে দেখুন আমার ইঁচড়টা ভালোভাবে হয়ে গেছে। আর আমি দিয়ে দেবো এখন গরম মশলা। আর ঘিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। ঘি দিলে সেন্টটাও ভালো আসে আর টেস্টটাও বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। তো ইঁচড়টা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, দারুণ লাগে। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটির সাথেও খেতে পারেন। তো ইঁচড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ
একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।